হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরলি লার্ন উইথ টিটি। আর বন্ধুরা, আজকে আবার নিয়ে চলে এসেছি ম্যাথ ক্লাস। আর ম্যাথ ক্লাসে আজকে শেখাবো বিয়োগ করা। তো আগের দিন তোমাদের আমি যোগ করা শিখিয়েছিলাম, মাঝখানে একটা দিন গ্যাপ দিয়েছি কারণ সানডে মানে ফান্ডে। আর আজকে চলে এসেছি আবার তোমাদেরকে বিয়োগ করা শেখাতে। তো বন্ধুরা, একদম ছোট বন্ধুদের জন্য যারা প্রথম বিয়োগ শিখছো তারা কিভাবে শিখবে আগে আমি সেটা দেখাবো। তারপর তোমাদের আমি কিভাবে হাতের করগুণে বিয়োগ করতে হবে সেটা দেখাবো। তাহলে চলো, প্রথম বিয়োগ দেখো। প্রথম সংখ্যা আছে 2, তারপরে আছে 1। তাহলে 2 আর 1, 2 থেকে আমি 1কে বিয়োগ করব। বিয়োগ করা মানে হচ্ছে কমিয়ে দেওয়া, এটা কিন্তু মাথায় রাখবে। যোগ করা মানে বেড়ে যাওয়া, আর বিয়োগ করা মানে হচ্ছে বড় সংখ্যা যেটা আছে তার থেকে আরো বড় হবে না, আরো ছোট হবে। বড় সংখ্যার থেকে ছোট হবে, আর যোগ করা মানে যে বড় সংখ্যাটা আছে তার থেকে আরো বড় হবে। তাহলে এখানে আছে 2, তাহলে 2 মানে আমি দুটো দাগ কাটলাম, ঠিক আছে। এবার আছে বিয়োগ 1। তো বিয়োগ 1 মানে এই 2 থেকে 1 ঘর কমিয়ে দেবো। দেখো বন্ধুরা, দুটো আঙ্গুল আছে, একটা আঙ্গুল কমিয়ে দিলে কটা আঙ্গুল থাকে? দুটো আঙ্গুল আছে, একটা আঙ্গুল কমিয়ে দিলে 1 থাকে। তাহলে দুটো আঙ্গুল আছে, একটা এখানে আমি দুটো আঙ্গুল করেছি মানে দুটো স্ট্যান্ডিং লাইন করেছি। এবার একটা স্ট্যান্ডিং লাইন কেটে দিলাম, তাহলে কত রইলো বন্ধুরা? 1 রইলো। তাহলে এখানে উত্তর হবে 1। এবার আমি তোমাদেরকে সেম প্রসেসে হাতে কর দিয়ে দেখাবো। তো কর দিয়ে কিভাবে দেখাবো বন্ধুরা, আগেও দেখিয়েছি। কর আমরা এখান থেকে গুনবো। এখানে আছে 2, এটা আমাদের 2 এর কর। একবার আমি পুরো 10 কর অবধি দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10, এটা 10 কর। এবার 10 কর পর্যন্ত আমি যাব না, আমাকে যেহেতু নিচে 1 আছে তাই আমি 1 থেকে গুনবো। আর আমাকে পড়তে হবে 2 কর। এবার কিন্তু আমি 2 কর অবধি যাব না, আমি কি করব, যে 2 কোন করে হচ্ছে সেটা লিখবো। 1 2, একটা করে আমাদের কবার গুনতে হয়? একটা করে কিন্তু আমাদের দুবার গুনতে হয়। তাহলে একটা করে যদি আমি দুবার গুনি তাহলে 2 ঘর কিন্তু আমার 1 করেই হয়ে যাচ্ছে, তাহলে সেই একই হচ্ছে। সেম 1 থেকে আমি 3 অবধি গুনবো। তাহলে একটা ঘরে দুবার গুনবো, 1 2 3। তাহলে 3টা কত ঘরে হলো? 2 এর ঘরে হলো। এখানেও দেখো, যদি আমি 3টে দাগ টানি দিয়ে 1 ঘর যদি বলি কেটে দিতে, তাহলেও কত হবে? 1 2। তাহলেও এটা হয়ে গেল 2। আর বন্ধুরা, যারা ইংলিশটা বোঝো, এখানে কিন্তু বলে দিচ্ছি বিয়োগের ইংরাজি হচ্ছে সাবট্রাকশন। তো এটা আমরা করছি সাবট্রাকশন। একদিন তোমাদের জন্য আমি ভিডিও আনবো যেখানে আমি 1 2 3 নাম্বারস লিখে তোমাদের সাবট্রাকশন শেখাবো। আজকে তোমাদের যারা বাংলাতে খুব সচল তাদের জন্য বাংলায় লিখে ভিডিওটা করছি। এবার চলে আসছি 4 বিয়োগ 1। তাহলে সেম ভাবে 1 থেকে গুনবো, একটা ঘরে দুবার গুনবো, আর দেখবো 4 কোন ঘরে হয়। 4 এর ঘর অবধি কিন্তু আমি যাবো না। যোগের সময় যে ঘরটা মেনশন থাকে উপরে সেই ঘর অবধি আসতে হয়, কিন্তু বিয়োগের সময় যে নাম্বারটা উপরে মেনশন করা থাকে সেই নাম্বারটা কোন ঘরে হচ্ছে সেই ঘরের নাম্বারটা লিখতে হয়। তাহলে চলো পড়ি। 1 2 3 4। তাহলে 4 কত ঘরে হলো বন্ধুরা? 3 এর ঘরে। দেখো এখানে যদি আমি দাগও টানি সেম হবে। আমি প্রথমে 4টে স্ট্যান্ডিং লাইন টানলাম, এবার একটা স্ট্যান্ডিং লাইন কেটে দিলাম। কাউন্ট করি 1 2 3। এখানেও 3, 1 2 3, এখানেও 3। তাহলে এখানে উত্তর লিখবো 3। সেম ভাবে এবার চলে আসছি 5 বিয়োগ 1। সেম, তাহলে আবার এখানে 1 থেকে পড়ি। 1 2 3 4 5। কত ঘরে হলো বন্ধুরা? 5 কিন্তু হলো 4 এর ঘরে। তাহলে এখানে 4 লিখে দিলাম। এবার 2 থেকে 2, এটা কিন্তু খুব সুন্দর একটা টুইস্ট। একই সংখ্যায় কখনো বিয়োগ হয় না। বিয়োগ হলে কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। ধরো তোমাকে আমি 2টো চকলেট দিয়েছি, দিয়ে বললাম 2টো চকলেটকে কমিয়ে দাও বা অন্য কারোকে দিয়ে দাও, মানে কমে যাচ্ছে। তা 2টো চকলেটের পর্যন্ত 2টো চকলেটের মধ্যে যদি 2টো চকলেট আমি কমিয়ে দিই তাহলে কি কিছু থাকছে? কিচ্ছু থাকছে না, তাহলে হয়ে যাবে 0। 2টো স্ট্যান্ডিং লাইন দিলাম, 2টো স্ট্যান্ডিং লাইনের থেকে বলছি 2 মাইনাস করে দাও, মানে 2 কেটে দাও। তাহলে দুটোই যদি আমি কেটে দিই তাহলে কি কিছু থাকলো? থাকলো না, তাহলে হয়ে গেল 0 বা 0। এবার 3 2 2 থেকে এবার 3 পড়বো। তাহলে এবার 2 থেকে পড়ি 2 3। আরে কত ঘরে 3 হয়ে গেল? 1 এর ঘরে 3 হয়ে গেল। তাহলে লিখে দিলাম 1। এরপরে বন্ধুরা চলে আসছে 5 বিয়োগ 2। 5 বিয়োগ 2, তাহলে আমরা 2 থেকে এবার 5 করব। 2 3 4 5 কত ঘরে হলো বন্ধুরা? 3 এর ঘরে। তাহলে এখানে লিখবো আমি 3। সেম 6 থেকে 2 বাদ দেবো, তাহলে 2 3 4 5 6। 6 কত ঘরে হলো বন্ধুরা? এটা 4 এর ঘর। তাহলে এখানে আমি লিখবো 4। সেম 2 থেকে আবার 7 অবধি পড়বো। তাহলে পড়ি
মানে 7 থেকে 2 মাইনাস করবো, তাহলে পড়ি 2 3 4 5 6 7। 7 কত ঘরে হলো বন্ধুরা? এটা কত ঘর বলো তো? এটা হচ্ছে 5-এর ঘর। তাহলে এখানে আমি লিখবো 5। তাহলে বন্ধুরা আজকে তোমাদের একটু ছোট্টর মধ্যে সাবট্রাকশন দ্যাটস মিন বিয়োগ করা শিখিয়ে দিলাম। আজকে কিন্তু এতটুকুই থাকলো। বিয়োগ করা তোমরা যারা যারা শিখতে পারলে তারা তারা খাতায় লিখে নিজেরা চেষ্টা করে বিয়োগ করা। আজকের মতো এতটুকুই থাকলো, আবার কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং আমার সঙ্গে থাকো। নেক্সট দিন তোমাদের জন্য আরো নতুন কোনো ভিডিও আসতে চলেছে। টাটা বাই বাই।